কে বলে দোয়া কবুল হয় না? আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে তার কাছে চাইলে তিনি এমন জায়গা থেকে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি ইমু আছি আপনাদের সাথে আজকে একটা সত্যি ঘটনা সম্পর্কে ছোট্ট এই পডকাস্ট। আরও ভালো ভালো গল্প পেতে লাইক এবং ফলো দিয়ে আমার সাথে থাকুন। এবার মূল ঘটনায় আসি। মক্কার হারামে কর্মরত একজন পাকিস্তানি পরিচ্ছন্নতা কর্মীর এক বিস্ময়কর ঘটনা। ইফতারের ঠিক আগ মুহূর্তে তিনি অত্যন্ত বিনয় ও একাগ্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করছিলেন। অভাব অনটনে জর্জরিত এই ব্যক্তিটি নিজের ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছিলেন। ঠিক সেই মুহূর্তে হারামের লাইভ ক্যামেরাটি তার উপর ফোকাস করে। হারাম শরীফের চ্যানেল থেকে সেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সৌদি আরবের একজন দানবীর ব্যক্তির চোখে ভিডিওটি পড়লে তিনি সেই কর্মীর সাথে যোগাযোগ করেন এবং তার সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব নেন। পরবর্তীতে সেই কর্মীকে জিজ্ঞেস করা হল তিনি তখন কোন দোয়াটি পড়ছিলেন। তিনি জানালেন তিনি অভাব মুক্তির সেই দোয়াটি পড়ছিলেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেহমানের আগমনের সময় পড়েছিলেন। ঘটনাটি হল একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন মেহমান এলেন। তিনি তার স্ত্রীদের কাছে খাবারের খোঁজে লোক পাঠালেন, কিন্তু খবর এলো ঘরে কিছুই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ ও রহমত প্রার্থনা করছি, কেননা আপনি ছাড়া আর কেউ এর মালিক নয়। আবু দাউদ, সহিহ আল জামে, তাবারানী। দোয়া করার কিছুক্ষণ পরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার হিসেবে একটি ভাজা বকরি এলো। উলামাদের মতে অভাব ও সংকটের সময় এই দোয়াটি পড়া অত্যন্ত বরকতময়।